হ্যালো, ত্রিকোণমিতির 8 খ নম্বরের যে ম্যাথটা আছে সেটা যদি আমরা একটু লিখি তাহলে বলেছে tan a divided by 1 by cot a plus cot a divided by 1 by tan a is equal to sec a into cosec a plus 1। এটা হচ্ছে আমি প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার তিনটা উপায় আছে, আমি একটা বলে দিচ্ছি। এটা হচ্ছে তুমি চাইলে সবগুলাকে কটে কনভার্ট করো, মানে ট্যান যে পার্টটা আছে এটা কটে কনভার্ট করো, অথবা কট পার্ট ট্যানে কনভার্ট করো। মানে এখানে কট আছে, এখানে কট আছে, ট্যান আছে, ট্যান আছে, তো দুইটা করে আছে, ঠিক আছে। তো এখন হিসাবটা হচ্ছে তোমার হয় টেনে নিতে হবে সবগুলাকে, তাহলে হচ্ছে সবগুলোকে টেনে নিয়ে যেই রুট আছে এইভাবে করতেছে, সবগুলাকে টেনে নিই। টেনে তো এটা আছে, আর এই জায়গায় কটে আছে এটাকে টেনে নিব, আর হচ্ছে এই জায়গায় কটে আছে এটাকে টেনে নিব, আর এটা তো টেনে আছে। তাহলে দেখো উপরে কি থাকলো, টেনে, আর এটাকে যদি আমি লিখি কটে মানে কি, ওই যে কটে মানে লেখা যায় 1/10, কটে মানে লেখা যায় 1/10 এ, ঠিক আছে বাস। আর এইখানে তো কটে আছে, কটে কি লেখা যায় 1/10 এ। আর নিচে থাকে দেখে চলে 1 - 10 এ, ঠিক আছে। এখন হচ্ছে এখানে ভগ্নাংশ আকার আসছে, এখানে ভগ্নাংশ আকার আসছে, তো ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে নর্মাল আকারে নিয়ে আসবো। কিভাবে, এখানে সমান চিহ্ন উপরে যেটা আছে উপরেরটা সেম থাকবে, মনে থাকবে উপরে যেটা আছে সমান চিহ্ন উপরে সেটা সেম থাকবে। এই এতটুকু পার্ট যেটা আছে, এখন এই পার্টে আমরা কাজ করবো। এই পার্টের লসাগু হচ্ছে 10, লসাগু কি 10, তাহলে একটা দাগ দিব, দাগ দেওয়ার পর লিখব হচ্ছে 10 a, ঠিক আছে। 10 a হলে 10 a into 1, তার মানে কত 10 a, আর এখানে আগে থেকে 10 আছে, তাহলে -1, ঠিক আছে। তাহলে এতটুকু পার্ট করার পর ডান দিকের পার্টটা আসলাম, এই দিকে হচ্ছে এখানে 1/10 ছিল আর নিচে হচ্ছে 1 - 10, ঠিক আছে। এটা হচ্ছে উপরে আসি কত 1, তাহলে 10 এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। উপরে আছে 1 আর হচ্ছে 10 এটা হচ্ছে নিচে চলে আসবে, 1 - 10 a। এই যে মানে এই আকারটাকে আমি এই আকারে লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ভগ্নাংশ আকারে নিয়ম আর কি। ধরো 1/10 এ আছে, তো 1 টা উপরে থাকতো, 10 এটা নিচে চলে আসলো। আর আগে তো এখানে তো 1 - 3 নিচে ছিল, তাহলে নিচের গুলো একসাথে উপরে থাকবে। এই হচ্ছে কাহিনী। আর এই যে এখানে এই চিহ্নটা ছিল, তার মানে হচ্ছে নিচের ভগ্নাংশ হচ্ছে এটা, তো ভগ্নাংশের লব হচ্ছে এটা, হর হচ্ছে এটা। তাহলে লব যেটা আছে এটা সেম, মানে 10 a - 1 এটা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু এই যে নিচের যে পার্টটা আছে এটা এই জায়গায় চলে যাবে, নিচের পার্টটা এটাও এই জায়গায় চলে যাবে। এটা তখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 10 a * 10 a মানে কি 10 স্কয়ার, 10 a * 10 a মানে হচ্ছে 10 স্কয়ার a, আর নিচে ছিল হচ্ছে 10 a - 1 প্লাস। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, প্লাস দিব না, এখন হচ্ছে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে এখানে 10 a - 1 আসছে, কিন্তু এখানে হচ্ছে 1 - 10 a, এটা আর এইটা সেম করব আমরা। তাহলে এটা সেম করব কিভাবে, ধরো এখানে আছে হচ্ছে 1 - 10 a, 1 - 10 a, আমি এখানে একটা মাইনাস কমন নিলাম। কি কমন নিলাম, মাইনাস কমন নিলাম। মাইনাস যদি আমি কমন নিই তাহলে এখানে তাহলে প্লাস ছিল, প্লাসটা কি, এখানে তো প্লাস ছিল, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস, আর এখানে যে প্লাস ছিল সেটা কি হয়ে যাবে, এখানে যে মাইনাস ছিল মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তার মানে প্লাস 10, মানে এটা লেখা যায় -10 a -1, এই আকারে লেখা যায়। মানে হচ্ছে এই অংশটাকে আমরা এই আকারে লিখতে পারি, এই আকারে এখানে লিখে দেব। এই মাইনাসটা এখানে আসছে, কোথায় আসছে, মাইনাসটা এই সামনের দিকে আসছে, এই মাইনাসটা যদি সামনের দিকে আসে তাহলে যে এই প্লাসটা আছে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা তো প্লাস আছে, তো এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। আর হচ্ছে এই যে এটা যেহেতু বসাবো, এটা এখানে এসে মাইনাস হয়ে গেল, আগে এখানে এটা ছিল, এখানে এটা ছিল 10 এ ছিল, আর এটাকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করলে কি হলো 10 a - 1, এই যে আর উপরে হচ্ছে ওয়াচ।
এখন হচ্ছে এই পার্টটাকে যেটা লসাগু করবো, তো লসাগু করলে কত হয়, 10 এ মাইনাস 1, আর এখানে একটা, এখানে 10 এ মাইনাস 1, এখানে 10 এ মাইনাস 1, আর এক্সট্রা কি আছে 10 এ, তার মানে হচ্ছে এটা গুণ আকারে হবে, এটা হচ্ছে 10। তো এখানে দেখো, এটা মুছাই দিলাম, এইখানে দেখো 10 এ এখানে আছে, এখানে 10 এ আছে, তার মানে এটা যাবে না। তাহলে বাকি কি থাকলো 10 এ, এই 10 এ দিয়ে এই 10 এর উপরে গুণ হবে, কি হবে, এই 10 এ দিয়ে এই 10 এর উপরে গুণ হবে, তার মানে তখন কি হবে 10 কিউব এ, ঠিক আছে। আর এখানে তো এই সবটা যেটা আছে এখানে থাকবে, তার মানে এখানে কত হবে -1। কাহিনীটা বুঝতে পারলাম? কাহিনীটা হচ্ছে এখানে যে লসাগু করলাম, লসাগু তো তোমরা জানোই 10 এ -1, এটা তো এখানে আছে এখানে আছে, এক্সট্রা মেরে কি আছে 10 এ, একটা হচ্ছে সেম রাখলাম এখানে আছে প্লাস আর একটা এক্সট্রা আছে 10 এ, এই হচ্ছে লসাগু। লসাগু মানে হচ্ছে এটা একবার ব্যবহার করলাম, এটা এখানে আছে, তো এটা কমন হচ্ছে একবার, প্লাস কমন ছাড়া আর এক্সট্রা যে অংশটা আছে ওইটা হচ্ছে একবার, এই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে এখানে লিখলাম, এখন দেখো এই যে এখানে যে আমি লিখলাম 10 কিউব a মাইনাস 1, তো এখানে একটা সূত্র আসে না 10 কিউব মাইনাস, এই যে এটা এরকম একটা সূত্র আসে না, আসে তো। তাহলে আমরা কি জানি, এই যে a কিউব মাইনাস b কিউব মানে এটা হচ্ছে a মাইনাস b এরকম স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে এরকম একটা সূত্র ছিল না। তাহলে এটা লিখি, এখানে a কত, a মানে হচ্ছে 10a আর b কত, তাহলে পরে যে সূত্রটা আমি বসাই তাহলে কি আসবে 10a মাইনাস 1, আর এদিকে 10 স্কয়ার a প্লাস a কত 10, 1 b কত 1, তার মানে 10a প্লাস 1 এই হলো। তারপরে নিচে কি থাকলো 10a মাইনাস 1 আর যেখানে 10a, তাহলে ছেড়ে দিব। তারপরে যে এটা আর এটা কি হলো, কাটা গেল, তাহলে এখানে থাকলো কি 10 স্কয়ার a প্লাস 10a প্লাস 1, আর নিচে থাকলো হচ্ছে শুধু 10a, ঠিক আছে। শুধু 10a যদি থাকে তারপরে এই যে এখানে হচ্ছে হিসাব, ধরো 10a ডিভাইড 10 স্কয়ার a ডিভাইডেড বাই 10a মানে কি 10a, আর 10a ডিভাইডেড বাই 10a মানে কি 1, আর এখানে হচ্ছে 1/10। তো এখন sec a প্লাস cosec a এই পার্টে যেতে হবে না, তো এখন হচ্ছে এই জায়গায় এসে আমি ট্যানটাকে ভাগাবো, কি করবো ট্যানকে ভাগাবো, তো উপরে কি হবে sin a ডিভাইডেড বাই cos a প্লাস 1, এখানে ছিল প্লাস 1/10a, 1/10a মানে কি নিচে এইখানে হবে হচ্ছে sin a আর উপরে হচ্ছে 1/10a মানে হচ্ছে cot a, cot a মানে কি cos a ডিভাইডেড বাই sin a, এই যে এই সূত্রটা, ঠিক আছে। প্লাসটা তো এই যে এই পাশে ছিল, তো প্লাসটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তো এইদিকে থাকলো হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a প্লাস cos a ডিভাইডেড বাই sin a, আর এই যে প্লাসটা যে অংশটা আছে এটা আমি ওইদিকে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে এই যে এতটুকু পার্ট করলাম, এই এতটুকু পার্ট থেকে আমি হচ্ছে এতটুকু পর্যন্ত যাবো। এরপর যদি এদিকে আমি করি, ধর উপরের দিকেই করলাম, এই পার্ট নিলাম, এটা আমি এদিকে লিখলাম, ও না এখানে করে দিয়ে, হ্যাঁ এখানে হচ্ছে ধরো cos a ইনটু sin, এটা তো লসাগু করব আর কি। তো লসাগু হচ্ছে দুই পাশে দুইটা কি হয়ে গেল ভিন্ন হয়ে গেল না, তাহলে দুইটাই গুণ করে দেব, এই cos a আর sin a দুইটা গুণ করে দিলাম। তারপরে এখন দেখো sin a কত নিচে আছে, হ্যাঁ, তো এখন কমন কি আছে cos a, তাহলে cos a দ্বারা গুণ হবে না, তাহলে বা এক্সট্রা কি থাকলো sin a, sin a দ্বারা উপরে sin a গুণ হবে, তাহলে এখানে কি লিখবো sin স্কয়ার a প্লাস প্লাস চিহ্ন আছে, এখানে sin আর sin কি কমন, এক্সট্রা কি থাকলো cos a, এই cos a দ্বারা ওই cos রে গুণ হবে, তাই cos a আর cos a যদি আমি গুণ করি cos a আর cos a যদি গুণ করি তাহলে হবে cos স্কয়ার a প্লাস 1, ঠিক আছে। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার, এই যে এরকম একটা সূত্র ছিল না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1,
তার মানে এখানে উপরে যে এতটুকু মান আছে সেটার মান হয়ে গেল 1 আর নিচে কোজে থাকলো আর নিচে সাইনে থাকলো। উপরের মান হয়ে গেল 1 আর নিচে থাকলো cos a ইনটু sin a আর এই ভাষা হচ্ছে প্লাস। ঠিক আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি 1 বাই cos a ইনটু 1 বাই sin a আর এদিকে প্লাস লিখে দিলাম। তো 1 বাই cos a মানে কি তোমরাই বলো? 1 বাই cos a মানে কি? 1 বাই cos a মানে হচ্ছে sec, 1 বাই cos a মানে হচ্ছে sec ইনটু 1 বাই sin a মানে কি? 1 বাই sin a মানে হচ্ছে cos a, cos a প্লাস 1, এটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। হইল? তো প্রথমে আমরা কি করছি আবার শুরু থেকে দেখি। এরকম ভাবে দেওয়া ছিল 10a ডিভাইডেড বাই 1 বাই cot a, cot a ডিভাইডেড বাই 1 বাই tan a। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে কোনো একটা পড়বে নিছি, আমি হচ্ছে টেনে নিলাম, টেনে যখন নিলাম তখন হচ্ছে এই যে দেখো ভগ্নাংশ আকারে আসছে, ভগ্নাংশগুলো সলভ করলাম। তো ভগ্নাংশগুলো সলভ করার পরে যে এই আকারে আসছে, এই আকারে আসার পরে যে সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করার পরে এতটুকু পার্ট থাকে, এতটুকু পার্ট করার পর একটু ভাঙাইলাম, ভাঙানোর পরে হচ্ছে টেনের একটা অংশ আসছে, এদিকে টেনের একটা অংশ আসছে। তো এখানে হচ্ছে টেনেরটাকে ভাঙালাম, টেন থেকে ভাঙায় সাইন আর কজে কনভার্ট করলাম, সাইন এবং কজে কনভার্ট করার পর হচ্ছে এই যে দেখো এই পর্যন্ত আসলাম। তো এই পর্যন্ত আইসা দেওয়া যায় উত্তর রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে দিচ্ছি, শেষ। একদম ইজি অঙ্ক। এটা তুমি যদি কটে চাও কটে নিয়েও করতে পারো, আবার হচ্ছে এখানে তুমি সাইন কজেও ভাঙাইতে পারো। সাইন কজে ভাঙানো একটু কষ্টকর হয়ে যায়, তাই এই যে ফর্মুলাটা আছে তোমরা এটা দিয়েই ম্যাথটা সলভ করতে পারো।